এমনকি মুখাপেক্ষিও হতে নাই, শুধু মনের রাজ্যে বসে বসে পরিপূর্ণভাবে না পাওয়ার জন্য তাকে চাইতে হয়। প্রিয় দর্শক শ্রোতা, প্রেমিক তার প্রেমিকাকে খুব আগলে রাখার জন্য বিভিন্ন ফলের উপমা দিয়ে তাকে একটি চিঠি লিখেছে। ওগো আমার গোলাপ জাম, আনারসের রসসিক্ত মিষ্টি ভালোবাসা নিও। সেদিন কাঁঠাল বাগানে এক বিয়ের অনুষ্ঠানে বাদামি রঙের শাড়ি পরা অবস্থায় তোমাকে দেখলাম। তখন তোমাকে পাকা ডালিম ও কমলার মতন সুন্দর দেখাচ্ছিল। শুধু তাই নয়, তোমার আপেলের মতো স্নিগ্ধ হাসি আমাকে মুগ্ধ করেছিল। কলার মতো উঁচু নাসিকাটি ছিল ভীষণ অপূর্ব। হাসলে কামরাঙ্গার মতন ভাস পড়তো তোমার গালে। আঙ্গুর খেজুরের মতো সরু দাঁতগুলো থেকে যেন মুক্ত ঝরতো। কালো জামের মতো তোমার আঁখি দুটো আমার হৃদয় কম্পন সৃষ্টি করেছিল। তোমাকে দেখে আমি তাল ঠিক রাখতে পারছিলাম না। পেয়ারার মতন আমার সবুজ মনটা তোমার কাছে পাওয়ার জন্য আকুপাই করছিল, কিন্তু তোমার মাখাল মনটা ছিল ভীষণ নারকেলের মতন বেজায় শক্ত। একবার তুমি বাঙ্গির মতো আমার দিকে ফিরে তাকালে না। শুনেছি তেঁতুল জলপাই নাকি তোমার খুবই প্রিয়, জাম্বুরার ভট্ট চালতার আচার অত্যন্ত প্রিয়, আর আখের রসের লেবুর শরবত হলে তো কথাই নেই। চিঠিতে অনেক কথাই লিখে ফেললাম। তুমি আগামীকাল সন্ধ্যায় লিচু বাগানে দেখা করো। আমড়া গাছের নিচে কদবেল নিয়ে অপেক্ষা করব। পরিশেষে পাকা আমের রঙিন শুভেচ্ছা রইল। ইতি তোমার তরমুজ আলী। ধন্যবাদ।